হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। কথা বলবো বিপিএল নিয়ে। বিপিএল এর মাঠ গরম, অনেক গরম। বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগ বিপিএল এর ফুল মিনিং এটাই তো, তাই না? বিপিএল এর নাম চেঞ্জ হয়নি, ওকে ফাইন। নাম চেঞ্জ এইগুলার পক্ষে আমি না, কখনই না। বিপিএল এ গান গাওয়ানোর জন্য নিয়ে আসা হচ্ছে একজন সিঙ্গারকে, রাহাত ফাতেহে আলী খান নাকি টাইপ কিছু একটা, যদিও আমি ওনাকে চিনি না, ওনার গান কোনোদিন আমি শুনিও নাই। উনি অনেক বড় হেডমালা সিঙ্গার, উনি অনেক বড় হেডমালা গায়ক, বাকি আসে বিষয়, এটা মূল বিষয় না। বিপিএল এর ট্রফির একটা মূল্য, যেটা কিনা চ্যাম্পিয়ন টিম যেটা পাবে, আই থিঙ্ক এটা 2 কোটি টাকা। 2 কোটি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে লোকটাকে নিয়ে আসছে, উনি গান গাইছে, উনি নিয়ে যাবে 4 কোটি টাকা। কোনো নিউজ মাধ্যম বলতেছে 3.5 কোটি টাকা, কেউ বলতেছে 4 কোটি টাকা। যাই হোক, আমি 3.5 কোটি, মানে 3 কোটি প্লাসে আমি ধরলাম, 3 কোটি প্লাস। যে চ্যাম্পিয়ন হবে বিপিএল এ, সে পাবে 2 কোটি টাকার একটা ট্রফি। আর উনি একাই কয়েকটা গান গাইছে, গান গাইয়ে দিতেছে 4 কোটি টাকা বা 3.5 কোটি টাকা। বিপিএল এর অনেক সংস্কার হয়েছে, অনেক পরিবর্তন করছে, অনেক কিছু করে ফেলাইছে, কিন্তু বিপিএল এর এই ব্যাপারগুলো না, আমি যখন চিন্তা করি, এই ব্যাপারগুলো আমার কাছে খুব অড লাগে। ইভেন আমার খুব গালাগালি করতে ইচ্ছা করে, বাট পারি না, সম্ভব না। মুখ খারাপ করা সব জায়গায় যায় না। আমার ভিডিওগুলো হয়তো আমার ফ্যামিলি অনেকেই দেখে, আমার ফ্রেন্ড সার্কেল, আমার আত্মীয় স্বজন হয়তো বা, যারা আমাকে চেনে জানে, যারা আমাকে বুঝে, তারাও দেখে। আমি এই জন্যই মুখ খারাপ করতে পারি না। তো বাংলাদেশের টাকা আসলে চিবায়, চুলকায়। এই কিছুদিন আগেই তো রিজার্ভ সংকট বা এই প্রবলেম, এই প্রবলেম, আমরা ভাই ভাত খেতে ভাত পাই না আমাদের দেশে, বাংলাদেশে। এখন দ্রব্যমূল্যের দাম, যারা সবজি খান, মানে জাস্ট সবজি খেয়ে বাঁচবেন, মাছ মাংস দরকার নেই, জাস্ট সবজিটা খাবেন, আলু, টমেটো, কাঁচা ভাজা। যারা বাজার করেন, তারা আমার এই কথাগুলোর সাথে রিলেট করতে পারবেন নিজেকে, যে আমি আসলে কি বলতেছি, কি বুঝাতে চাচ্ছি। আমার দেশ থেকে একটা বিদেশি সিঙ্গার, সে 4 কোটি টাকা নিয়ে যাবে, আর আমার দেশের সাধারণ পাবলিক, হতদরিদ্র যারা, আমরা যারা মধ্যবিত্ত, তারা হিমশিম খাবো বাজারে, কাঁচা বাজারে ঢুকলে বা কিছু বিষয়ে। সিন্ডিকেট, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি। এখন ছাত্ররা আসছে, তারা সংস্কার করতেছে, অনেক কিছু করে ফেলতেছে। এটার পক্ষে যারা, তারা আমাকে এসে গালাগালি করবেন, এটাই স্বাভাবিক। বাট নিজের বিবেক বুদ্ধি যদি থাকে, আপনি যদি বিবেকবান মানুষ হন, তাহলে একটু চিন্তা করবেন। আমাদের বাংলাদেশে সিঙ্গার আছে হিউজ, আমাদের বাংলাদেশে আর্টিস্ট আছে হিউজ। আমার দরকার নাই তো ইন্ডিয়া থেকে। ঠিক আছে, আতিফ আসলামরে নিয়ে আসে, এরে নিয়ে আসে, এই নিয়ে আসে। এই যে বিদেশি শিল্পীগুলো আমাদের বাংলাদেশে আসতেছে, আমাদের শিল্পীগুলো কি বিদেশে যাচ্ছে তাদের দেশে? তাদের কোনো একটা প্রোগ্রামে, তাদের কোনো একটা অনুষ্ঠানে আমাদের দেশীয় সিঙ্গারগুলো নিচ্ছে? হয়, নিচ্ছে হাতে গোনা কয়েকটা, কিংবা 2 বছর 3 বছর একবার, আমার জানা নাই, যাই হোক, তারপর আমি ধরে নিলাম। বাট অ্যাভেলেবেল আমরা যেভাবে আমরা ফুটাঙ্গিরি করতেছি, আমাদের আমাদের দেশে তাদেরকে নিয়ে আসতেছি, তারা একটা বিরাট একটা রেভিনিউ নিয়ে চলে যাচ্ছে আমাদের দেশ থেকে। আর আমরা চাটার দল, চাটা কি কেমনি বলা হয়েছে, যাই হোক, আমরা বাঙালি জাতি আসলে অনেক অনেক দিক থেকে পিছাইয়া থাকি। কেন গরিব মরে কেন বেশি? লাফাইলে, ফাল পারলে, বেশি কথা বললে গরিব এই জন্যই মরে, আমরা এই জন্যই মরি। আমি মনে করি বাংলাদেশের দুর্নীতি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা শিরায় শিরায়, একদম রগে রগে, এগুলো আসলে সেট হয়ে গেছে। এগুলা যেই ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় বসুক, সম্ভব না। মাঝখান থেকে আমরা সাধারণ জনগণ, সাধারণ পাবলিক, এরা মরবো, এরা না খায় মরবো, এরা জাস্ট দেখে যাবো, আর কিচ্ছু না। আমি আবারও বলতেছি, কে ক্ষমতায় আসলো এটা নিয়ে আপনারা আর আমার খুশি হওয়ার কিচ্ছু নেই ভাই। আমরা তো সাধারণ জনগণ, আমরা তো আসলে দিন আনি দিন খায় ধরতে গেলে, তাই না? তো আমাদের এগুলা নিয়ে খুব খুশি হওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশে জন্মগ্রহণ করছি, বাংলাদেশে জন্ম হচ্ছি, এটাই বিশাল পাপ ছিল। এই দুনিয়াটা দেখাই বিশাল পাপ ছিল। আমি এই কথা যদি আমি বলি, হয়তো বা নিজের বাবা মার উপর চলে যায়, আসলে পাপ কি, তারাও হয়তো ভাবতেছে, তারা নিজেরাও এই দুনিয়াতে আইসা বা এই বাংলাদেশে আইসা তারাও ভাব করছে। কারণ আপনারা আমার কোনো জায়গায় কোনো একটা দাম নাই।
যে যেমনে পারতেছে, যে যেখান থেকে পারতেছে দুর্নীতি করতেছে, খাচ্ছে। হয়তোবা আমি এটা বলতেছি যে সেম যদি আমাকেও বসানো হয় আমি হয়তোবা দুর্নীতি করব, আমি কিন্তু আমাকে ছাড় দিয়ে বলতেছি না। তো এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। যে যাকে পারতেছে মেরে খাচ্ছে, যে যেরকম পারতেছে সুযোগ নিচ্ছে, টাকা দিয়ে সুবিধা নিচ্ছে। এটা নর্মাল একটা বিষয়। তো এই দেশে আপনার আমার গ্রহণযোগ্যতা, আপনার আমার ভোটের গ্রহণযোগ্যতা, আপনার আমি একজন নাগরিক, একজন বাংলাদেশের নাগরিক, এই বিষয়গুলো নিয়ে অহংকার করা বা বা খুব প্রাউড ফিল করার কোনো ওয়ে নাই, কোনো ওয়ে নাই। খিচকেয়া ডিস দেখতেও সমস্যা এখন। ডিস দেখবেন কিভাবে? বাংলাদেশে কদিন পর পরে অনেক টাইপ সমস্যা তৈরি হয়। নেট বন্ধ হয়ে যায়, এই করে সেই করে কত কিছু, তাই না? সো তারা যা কিছু করতেছে সবকিছু আপনাকে মানতে হবে, বুঝতে হবে এবং কি বুঝা শুনে চুপ থাকতে হবে সবকিছু। সবচাইতে আশ্চর্যের বিষয়, আপনি আমি এতটুকু জানি বিপিএল এর ট্রফির দাম 2 কোটি টাকা, আর একজন সিঙ্গার 2টা গান গেয়ে নিয়ে যেতেছে 4 কোটি টাকা। হাই রে বোকা জাতি! অনেক কিছু বলে ফেলেছি, আর কিছু বলার নেই, কারণ আরো কিছু বলতে গেলে আরো অনেক কিছু বের হবে মুখ থেকে, যেটা কিনা হয়তো বা। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই।